বলুন স্যার। পাগল হয়েছে মানে কি হয়েছে? আমি নেবো না, 22 কার্ড হলে পরে আমি চেঞ্জ করবো। পিস প্রয়োজন আমি এখানে ইন্টারনাল ভাবে টেস্ট করবো। ইয়া কি জোচ্ছুই নাকি এখানে না? এটা কি মানে এত বড় একটা কনসার্ন এটা আশা করতে পারি না, কখনই না। কথা বলে নিয়েছি, আমি এডুকেশনাল ডিসকাউন্ট নেব না। কেন দিবেন আপনি আমাকে এডুকেশনাল ডিসকাউন্ট? হয় আপনি যদি ডিসকাউন্ট দিতে হয় আমাকে অন্যভাবে দিন। আপনি আমার মালটাকে ইম্পিউরিটি করে দিয়ে আপনি বলছেন এটা এডুকেশনাল ডিসকাউন্ট দেবো? আপনাকে হিলোর কানুন আমার কাছে, আমার মেটাল চেঞ্জ হয়নি তো না, হতেও পারে। আপনি আমরা নিয়ে গেছেন, আনছেন, উপরে গেছে, হতে পারে চেঞ্জ। ওজন মিলানো যায়, অল সম্ভব। মানে এটা আমি একটা পিস থেকে কাটাতে নট এ জোক। আমি সামনে বসে পিস কেটে নিয়ে এসেছি, 1 কেজির বারের পিস কেটে নিয়ে এসেছি, আজকেও নিয়ে এসেছি মাল আমার সাথে আছে মাল একই বার। আপনি দেখাচ্ছি আমি, এই যে বারটা আছে এই সাইড থেকে, হ্যাঁ এই যে এখানে নাম্বারটা ছিল, এই দেখুন, এই স্টার্ট করুন, দেখেছি আমি। হ্যাঁ এই ছিল বারটা কাছে, এটা অন্য জায়গায় দেখা। আপনি আমাকে প্রুভ করুন এটা যদি 22 ক্যারেট হয়, আমার যে যতটা মাল আছে আপনাকে আমি দেবো। আর যদি 22 না আপনাকে পিছনটুকু আমি দেবো। আর যদি এটা 22 ক্যারেট যদি 995 হয়, আপনারা আমাকে কী দেবেন এটা বলুন। আমাকে হ্যারাসমেন্ট করাচ্ছেন তো না? আপনি এত বড় একটা কনসার্ন, এত বড় একটা প্রতিষ্ঠান, আপনি এইভাবে ঠকাচ্ছেন লোককে। আপনি গিফট করছেন, আপনি এডিশনাল ডিসকাউন্ট দিচ্ছেন। আমি কি ভিখারি? আই এম বেকার? আপনি একটা বার থেকে কাটা আছে, মালটা 1 কেজির বার। হ্যাঁ, এখান থেকে যদি ওজনটা মিলানোর জন্য এটা করা হয়েছে, কারণ 309 গ্রাম আমাকে আনতে হবে, সেই হিসাবে এটা কাটা হয়েছে। বলছি এটা 995 আছে, এটা 22 ক্যারেট আছে। এটা যদি 22 ক্যারেট হয় স্যার, আমি মানতে রাজি আপনার কাছে। এটা যদি 22 ক্যারেট হয়, আপনার এটা যা ওজন আছে তার ডাবল আপনাকে দিয়ে যাবো। আর যদি 22 ক্যারেট না হয়, আপনারা আমাকে কী দেবেন বলুন? আমাকে হ্যারাসমেন্ট। আমি যেন বড় বাজার থেকে আবার আসলাম এখানে, আবার এখানে গেলাম, আমি আমার সব নষ্ট করে এসেছি, আমি এই লাইনের আছি। অতএব আপনাদের বড় প্রতিষ্ঠান, প্রয়োজন মধ্যে আপনারা যদি মিডিয়াকে আনতে চান আনতে পারেন, কথা বলতে চান করবেন। এরকম করবেন না। ফিজ 10টা ব্রাঞ্চকে এইভাবে তৈরি করেছে বলুন। আপনি আমাকে মেটাল দিয়ে দিন, মাল নেবো না, মালই নেবো না আপনার থেকে, মাল নেবো না দাদা, নেবো না মাল আপনাদের থেকে, প্লিজ বলছি একদম। আমরা ক্ষমা যাচ্ছি। সবাই কিন্তু লেম্যান না, এখন এবিসিডি সবাই জানে, গুগল সবার কাছে, ইন্টারনেট সবার কাছে রয়েছে। না এটা খুব মানে আমাদেরকে ছোট করা হচ্ছে। আপনার সাথে আমার সম্পর্কটা নাকি? না সম্পর্ক তো আপনাদের কাছে, সম্পর্কটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান পিসি চন্দ্র। ঠিক আছে, করবেন না এরকম, কাস্টমারদেরকে ঠকাবেন না। কাস্টমার কিন্তু এখন বোকা নেই। আপনাদের ইনসেন্টিভ আছে, কি আছে, আপনারা সার্ভিস করতে আসছেন, যেটা জেনুইনলি এটা করুন। মালিকের অনেক কিছু আছে, আরো বাড়াতে পারবে। আমার যদি এটা ইম্পিউরিটি হয়, আমি ডাবল দেবো, কিন্তু ওটা যদি ইম্পিউরিটি আপনি প্রুফ না করতে পারেন, আপনি আমাকে কতটা দিবেন? এখানে রিটার্ন লিখবেন, এরপর আমি এখানে উঠবো। আমি স্টানকে কল করবো। ক্যান্সেল করেন, মাল নেব না এখান থেকে। আমার কাছে বিল রয়েছে, আমি তো স্মাগলিং থেকে আনিনি মালটা, না আমি তো মালটা ভ্যাট দিয়ে বাইং করেছি। 500 গ্রাম মাল থেকে কেটে দিয়েছিল না? আমি জানি তো এটা এরকম করে। সেনকে কেসটা করেছে, আরে 77 থেকে 100 বানাবে, কালকে দিয়েছে শোরুমটা। এইভাবেই তো হচ্ছে, ইনক্রিজ হচ্ছে কীভাবে? সবাই বোঝে না, নামে আসে। আপনাদের নাম দরকার, ব্যাগ লাগবো,
ব্যাগ চান এমনি একটা ব্যাগ নিয়ে যান, পিছন থেকে কিনেছেন। হয় বলুন তো, হতে পারে 995-এর জায়গায় 994 আসতে পারে, অথবা 99 আসতে পারে। কতগুলো মানে কত বিহেভে এসে জানেন? আরে এক্সরে মেশিনে সেট করা থাকে, আমি যেরকম বলবো ওরকম ওর রেজাল্ট দেবে। এটা ঠিক না, এটা একটা অথেন্টিক এত বড় একটা দোকান, এত একটা প্রতিষ্ঠান। না কাজ করতে পারিনি তো, না কিছু জল আনতেছি, আপনাদের খাবো না জল। কথা বলবো না, আমার বক্তব্য জানেন, তাহলে আপনি এডিশনাল ডিসকাউন্ট আমাকে কেন দিচ্ছেন? হোয়াই? আমি কি আপনার ভগ্নিপতি না শালা না রিলেটিভস কিছু? তাহলে এডিশনাল ডিসকাউন্ট আমাকে অন্যভাবে দিন, 40 গ্রামটা আমাকে ফেরত দিন, আমি ওটার অ্যামাউন্ট দিচ্ছি, তারপর এডিশনালটা দিন। কেন দেবে না? কেন দেবে না? আমার বক্তব্য হচ্ছে সে কেন দেবে না? আমার যদি সোনাটাই যদি খারাপ হয়, আমি তোমাকে দিচ্ছি না, আমার সোনা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও তো প্যাচে পড়ে গেছে আমার কথা, মানে ও জাস্ট গোল্ড বাইং করে দেখছি যে না হচ্ছে না পড়তা। আপনার যেই বড় হয় তার একটা কালো দিক আছে, প্রদীপের তলায় অন্ধকার থাকেই। প্রদীপ উপরে আলো দেয়, প্রদীপটা উপরে আলো দেয়, কিন্তু অন্ধকারটা কিন্তু প্রদীপের এদের আপনি এদের ইনসেন্টিভ আছে। ওনার তো দোষ নেই, কোম্পানির পলিসি। চলেন চলেন জায়গা ওটা দিয়ে দাও, অন্য মেটাল আছে ওটা টেস্ট করুক। অন্য মেটাল আছে আমার কাছে, আমি মেটাল নিয়ে এসছি, এখান থেকে 40 গ্রাম খেয়ে দিচ্ছি। ওটা ওকে চেক করুন, ওকে আসতে দিন, আসতে বলেন অন্য মেটাল আছে, অন্য মেটাল দিয়ে নিয়ে যায়, আর এটা উনি আমাকে লিখে দেবে, এটা এই পার্সেন্টেজ আসছে। আপনার ওরকম কেস হয়েছে যেন আপনার ডানার থেকে ব্লাড নিয়েছি, ও নেগেটিভ বেরিয়েছে, এখান থেকে নিয়েছি ও পজিটিভ বেরিয়েছে, আরএস চেঞ্জ হয়ে গেছে। কেউ কয় না তো কিছু, বললেন তো যে বলে বাস হয়ে গেল। যেন আমাদের ক্যাট মেরেছে 19%, সারা পৃথিবীতে নেই কোথায়। 24% সারা পৃথিবীতে নেই কোথায়, পৃথিবীতে নেই। আর জয়া লুকাসের মতন দোকান, ইম্পিরিয়ালের মতন দোকান 8%, 9% হয়েছে, আপনার পিস অন্য থেকে কিনবেন। আরে বাবা, আপনার কি ঘুষের টাকা না সাউদার টাকা? ডাকদিন ডাকদিন, আপনার থাকতে পারছি না, ছড়ে ফোনটা করেন, ওকে ফোনটা করেন। ভাই আমার বক্তব্য হচ্ছে আমার সোনাটা খারাপ, আপনি নেবেন না। আপনি আমার এডিশনাল ডিসকাউন্ট কেন দিচ্ছেন? আমি বেকারি না, আপনার কোনো অফার আছে? আমি আপনার বার থেকে 310 গ্রাম সোনা দিয়েছি, ওয়েট অ্যাডজাস্ট করার জন্য। একটার ভিতর 280 গ্রাম, একটার ভিতর 40 গ্রাম। 40 গ্রাম সোনাটা বলা হচ্ছে 22 ক্যারেট, আর ব্যালেন্সটা 24 ক্যারেট। হতে পারে কখনো?
আপনাদের সেই স্ক্যানারটা আনুন, চিটিয়ে ভেঙে দিয়ে এক কেজি বার থেকে একই বার। এবং আমার কাছে আরও রয়েছে বারের মাল, 1 কেজি বার আমি এখান থেকে 300 গ্রাম দিয়েছি, আমি আজকে 200 গ্রাম দিয়েছি, আরও 500 গ্রাম পড়ে রয়েছে, আমার কাছে আরও 100 গ্রাম আছে আমার পকেটে। না না, আমাকে তো আসতে হলো না, আমরা এখানে একটাই এসেছি, কটা বাজে 6 ঘন্টা, একটা ডিল করতে আপনাদের 5 ঘন্টা আটকে রাখতে হয়। আপনি না না না, আমি গোল দিয়ে বেরিয়ে গেছি, এর সাথে বলছে হয়ে গেছে, ভ্যালুয়েশন ওকে আছে। আর যাওয়ার পর আমি যখন আমার কাজে চলে গেছি, ওখান থেকে বলছি না এটা একটু কমাচ্ছে, 22 ক্যারেট কোন দিয়ে আসবে, আমাকে প্রুভ করতে হবে, আনলে যাবো না এখান থেকে। ওটাকে 22 ক্যারেট আছে, আমাকে প্রুভ করতে হবে। প্রয়োজন মতো আপনার পিসিআই যেন আপনাদের এসিআই যেটা আপনাদের হলমার্কিং সেন্টার রয়েছে, ওখানে আমি পাঠান, 200 মিলি ওখানে পাঠাবো, যে গোল্ডে 200 মিলি পাঠাবো, পাঠিয়ে টেস্ট করে আনবো, তারপর বিএসসিতে যাবো, কনজুমারে যাই, যেখানে যাই যাবো। এক কেজি বার থেকে আমি বলছি না করার জন্য আমরা কিন্তু এখানে আমি বলছি শুনুন না, আমি শান্ত আছি, আমি আপনাকে বলছি, আমি ফার্স্ট কালকে আসলাম, দাদা গোল্ড ডিপোজিট হবে, ব্যাগটা কি অ্যাডজাস্ট করা যায়? কয় না, তাহলে আপনি গোল্ড দিন। আমি বললাম গোল্ড দিলে কি হবে? দাদার সাথে একদম ভদ্রলোকের মতন, কিন্তু আপনাদের টার্মস যা ছিল, যা কন্ডিশন ছিল, যা আছে সব আমরা মেনে সেইভাবে গোল্ড দিয়েছি। হ্যাঁ বলছি, তারপরে বলছেন 4% অ্যাডিং হবে। ঠিক আছে, আমি হিসাব করলাম, আমার 26-60 কেনা আছে, আমি যদি 26-40ও নেই, 27-50 করে যখন পাচ্ছি, আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট হবে না। এই টেকনিক্যালটা অনেকে জানে না, আমি জানি, যার ফলে আমি দিয়েছি। এখন একটা বার থেকে কেটে দাদাকে দিয়ে গেলাম, দাদা বললাম আমি ওয়েট করতেছিলাম, কিন্তু এই কেসটা সিনকো করেছে, যার ফলে না আমাকে দিয়ে দেবেন না, আমি মাল নেবো না, আপনাদের থেকে। আমাকে তাহলে আমাকে আপনার রেক্টিফাই দিতে হবে, আমার সময়ের টাইম আছে, শুনুন আমার সময়ের টাইম আছে, আমি বলছি এটা না, আমি 5টা ঘন্টা, 1টা থেকে 5টা 6 ঘন্টা আমরা কি আমরা শুনুন, আপনি যদি আমাকে 50% মেকিংয়ে দেন, আমি নেবো না পিস যন্ত্র, আমি পিস যন্ত্রকে মাল কিনবো না। পিস যন্ত্র এরকম একটা প্রতিষ্ঠান, আমার বলতে ঘৃণা হচ্ছে, কারণ আমি সেম ট্রেডে আছি, আমরা ছোট দোকানদার, কিন্তু আমরা চুরি করি না, কিন্তু আপনারা চুরি করে বড় হয়েছে। আপনাকে বলছি না, আপনারা সবাই আমার ফ্রেন্ড, সবাই বন্ধু, আপনার পলিসিকে বলছি, আমি বলছি যে আপনার তাল গাছ নিয়ে বসে, আপনি এখানে বলুন 19%, আর না এটা আমাদের ক্রাফটম্যানশিপ আছে, এটা আপনাদের কি মানে ইম্যানশিপ বলুন, এটা আপনি তো বলে দিয়েছেন, আমাদের তো সুযোগ দেবেন, বলুন। এইটা এই যে দুটো থিওরি দাদা আমি একটা কথা বলছি, আমি এটা নিয়ে গেলাম, এখান থেকে আপনি 200 মিলি এসিআইতে দেবো, যে গোল্ড দেবো, জিনে দেবো, অ্যাসে করবো, যদি এটা 995-এর নিচে বসে, এখানে যে ওয়েট আছে তার ডাবল ওয়েট দেবো, আর যদি এর সেম বসে, তাহলে আপনি আমাকে দিবেন। আমি হ্যারাসমেন্ট তো হলাম, এই হ্যারাসমেন্ট তো টিওডি বলতে একটা ল আছে, জানেন, আপনি হ্যারাসমেন্ট করতে পারেন না, আপনি আমাকে হ্যারাসমেন্ট করতে পারেন না। ঠিক আছে, আপনি শুনুন, আপনি শান্ত না, কথা বলতে পারেন না, শান্ত, কারণ